দেশের সুনাম ক্ষুণ্ণের চেষ্টাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান। আগুনরাঙা ফাগুনে প্রকৃতিতে বসন্তের বাতাস, ঋতুরাজ বরণের রাজধানী সহ দেশজুড়ে নানা আয়োজন। এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার। সবাইকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ 30। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তৃণা ইসলাম এবং আমি সাবরিনা সিয়া। এতক্ষণ শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। স্বাধীনতা বিরোধী একটি চক্র মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে দেশের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে সংসদে আজকের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। এ সময় তিনি সম্মিলিতভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নির্বাচিত সবাইকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে প্রযুক্তি সম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে অংশগ্রহণ করেও অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না। আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। এবার জানাবো বসন্ত উৎসবের খবর। আজ পয়লা ফাল্গুন, বছর ঘুরে আবারও দুয়ারে বসন্ত। দক্ষিণা সমীরণে ফাল্গুনি হাওয়া উদাস করে ভালোবাসার ঢেউ তুলেছে ঋতুরাজ। তাই দালানের খোলস ছেড়ে দিনভর বসন্তের উৎসবে মেতেছে রাজধানীবাসী। আবহমান বাংলার বুকে তাই তারা গেয়ে উঠছে আহা আজই এ বসন্তে। আবির হোসেনের তোলা ছবিতে ইমরান হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন। পলাশরাঙা সকালে দক্ষিণা হাওয়ায় আমের মুকুলের দোলা জানান দিল বসন্ত এসে গেছে। চারুকলার বকুলতলায় তাই বসন্ত বরণ উৎসবের টানে যান্ত্রিকতার খোলস ছেড়ে বাসন্তী সাজে নগরবাসী। সুরের তালে ফাগুনের প্রথম প্রহরে প্রকৃতি আর মানুষ যেন মিলেমিশে একাকার। প্রকৃতিতে যে রংটা লাগে বসন্তে, মনে হয় যে সেই রংটা একটু সময়ের জন্য হলেও আমরা যেন ওই চারুকলায় গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে সেটা যেন একটুখানি পাই। ফাগুন এসেছে, এই যে জানান দেয়াটা, চারুকলার এই প্রোগ্রামটা সে জানান দিয়ে যায়। নতুন প্রজন্মের মানুষ যারা আমাদের সন্তানেরা, তারা যেন এরকম একটা ইতিবাচক বাংলাদেশ পায়, সেজন্যই আসলে এই প্রচেষ্টা, এই উদ্যোগ। ঋতুরাজ উদযাপনের পালা বলেই হয়তো বয়স ভুলে সবাই মেতেছেন প্রাণের উচ্ছ্বাসে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা লালন করি, সবাই আজকের দিন আমরা তরুণ হয়ে যাই। বসন্ত মানে আমার কাছে রং, বসন্ত মানে আমার বাঙালিয়ানা। ফাগুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ মনেও লেগেছে দোলা। এবার আমার মেয়ে প্রথম, যদিও এত সকালেও ঘুম থেকে ওঠে না, তারপর আমাদের চেষ্টা করেছি আমরা ওকে বাঙালি কালচারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমি মনে করি যে এই ঐতিহ্যটা নিজের মনের মধ্যে বহন করা উচিত। বসন্তের এই বর্ণিল রঙের ছটা নাগরিক জীবনে ছড়িয়ে থাকুক বছর জুড়ে। নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের আগমন। সকল কুসংস্কার ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সবার। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রতীক্ষা ফুরলো কোকিলের মিষ্টি ডাকের। বুনো ফুলে সৌরভ বিলানোর অপেক্ষাও শেষ। প্রকৃতিতেও লেগেছে রঙের ছোঁয়া। ফাগুনের আগুনে চারিদিকে প্রাণের স্পন্দন। আবির হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল
শাকে শাকে আগুন রাঙা ফুল, এই যেন নবযৌবনেরই দূত। কচি পাতার আড়ালে কোকিলের কুহুতান, উদাস দুপুরে মাতাল হাওয়ায় প্রিয় মানুষের অপেক্ষা, এই যেন ঋতুরাজ বসন্তেরই বার্তা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা, শীতের রিক্ততা মুছে সবখানে এখন সাজ সাজ রব। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন জীবনের ঢেউ, নীল আকাশের সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হৃদয়। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, আর মনটা যেন সবার অনেক পবিত্র থাকে এই দিনটার মতন। যেমন নতুন ফুল ফোটে, পাখি গান গায়, এইভাবে আর কি, যে মানুষের জীবনেও যেন সৌন্দর্যের ধারা বয়ে যায়। এই দিনটা শুধু একদিনের জন্যই না, এই প্রতিটা দিন যেন মানুষের পয়লা ফাল্গুনের মতো হয়। ফাল্গুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন, যা ধুলোময় শব্দজটের নগর জীবনের প্রাণও এনে দিয়েছে নতুন স্পন্দন। সবার মধ্যে একটা পরিবর্তন আসে, নতুন বছর, নতুন আগমন, সবকিছুই পরিবর্তন, মানুষের জীবন নতুনভাবে সুন্দর হোক, এটাই আমরা সবাই চাই। বছরে 6 ঋতুর মধ্যে এক ঋতু শেষ হয়ে আরেক ঋতু আসছে, তো ফাল্গুন একটা নতুন ঋতু, নতুন দিন, নতুন সময়। শীতের শেষে আর কি বসন্তের যে আগমনটা, মানে এটা একদম অন্যরকম একটা কিছু, ভালো লাগে আর কি, এক কথা বলা যায় ভালো লাগে। কত ফাল্গুন গেছে ঠিক আছে, কিন্তু এই ফাল্গুনটা একটু স্পেশাল ভাবে করতে চাইছে, ঠিক আছে, কারণ জীবন অনেক ফাল্গুনে চলে গেছে, প্রায় তো 1.5 যুগের মতোই। সকল কুসংস্কার পেছনে ফেলে, বিভেদ ভুলে সবার জীবনে নতুন কিছুর প্রত্যয়ে শুরু হোক ফাগুনের আগুন রাঙা বসন্ত। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে তোমার। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঋতুরাজের বরণে পলাশ শিমুলের রক্তিম আভা নিয়ে বাসন্তী রঙে সেজেছিল বন্দরনগরী চট্টগ্রাম। আয়োজন আছেন রুকাইয়া আক্তার, ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। বার্তা যেন কুয়াশার আঁচল সরিয়ে সোনালি রোদে ভরে দিচ্ছে আকাশ, প্রাণের উষ্ণতা সঞ্চার করছে। কালকে আমরা নিঃস্ব কেড়ে নেওয়ার ঋতু বলি, আবার বসন্তকে বলি পরিপূর্ণতার ঋতু। বসন্ত মানেই তৃপ্তির একটা সময়, মানুষের জীবনের মধ্যে সেই তৃপ্তিবোধটা ছড়িয়ে পড়ুক। শিমুল, পলাশ, অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে, মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়ায় দুলে উঠছে সেই কুসুম শোভিত শাখা, ঝরে যাচ্ছে পুরনো জীর্ণ মলিন পাতা। আমরা যখনই দেখি যে আম গাছে মুকুল দেখা যায়, তখন থেকেই কিন্তু বসন্তের একটা আবির্ভাব আমরা পেয়ে থাকি। বসন্তে আমরা প্রথমে বুঝতে পারি যে আম গাছের মধ্যে আমকুড়ি আসে, আপনার ঋতু। এই জন্য নিশ্চয়ই লেখক বলে গেছে, কোনো এক বসন্তে বাগানে এসো, ফুলেরা তোমায় দেখবে। বসন্ত মানে একটা রঙিন রঙিন ভাব, শীতের রিক্ততা কাটিয়ে একটা প্রকৃতি নতুন রূপে সাজা। আসলে বৃক্ষ নিবিড় কোনো পার্কে কোকিলের ডাক ক্ষণিকের জন্য মুগ্ধ করবে কখনো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ফাগুনের হাত ধরেই বাংলার প্রকৃতিতে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। শীতের আড়ষ্টতা ভেঙে সবাই মত্ত হয়ে ওঠে নতুন জীবনের খোঁজে। চিরায়ত সুন্দর ভালোবাসা আর নবযৌবনের প্রতীক হয়ে বসন্ত নেমে আসুক সবার জীবনে। রুকাইয়া আক্তার, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে আগামীকাল জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী এই সফর আমিরাতে বাংলাদেশিদের আরও বেশি কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান মন্ত্রী। 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সম্পর্কে আরো আলোচনা করছেন এই মুহূর্তে একটি অনুষ্ঠান। দেশে আইনের শাসনকে সমুন্নত রাখতে পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি বলেছেন, বিচার প্রত্যাশীরা যাতে থানায় গিয়ে কখনোই বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে চাই। বিকেলে ডিএমপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। লাইজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ঢাকা মহানগর পুলিশের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপির পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতায় জঙ্গি সন্ত্রাসের মতো মাদককেও সমাজ থেকে নিশ্চিহ্ন করার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট হিসেবে তারা এটা প্রমাণ করে দিয়েছেন তারা সক্ষম বাংলাদেশের রাজধানী ঢাকার ২ কোটি মানুষের জীবনমান রক্ষায় এবং তাদেরকে নিরাপত্তা দিতে। প্রত্যাশা রাখি বরাবরের মতো আমার প্রিয় ঢাকা মহানগরবাসী আমাদের এই জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এবং এই মহানগরীকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য তাদের সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। এ সময় দেশে আইনের শাসন রক্ষায় পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় জনবল বৃদ্ধি, অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন, যুগোপযোগী প্রশিক্ষণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রত্যক্ষ অবদান রেখেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ আর তার পূর্বে যে অগ্নি সন্ত্রাস যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই জায়গা থেকে আজকে আমরা নিরাপত্তা বাহিনীর সুযোগ্য দক্ষতায় তাদের দেশপ্রেমে আজকে আমরা সেই জায়গাটিতে আজকে আমরা একটা নির্ভরযোগ্য জায়গায় আমরা চলে আসছি। আগামীতে রাজধানী হোক মাদক ও সন্ত্রাস জঙ্গি মুক্ত, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাদকের জন্য জিরো টলারেন্সের কথা বলেছেন। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদে পৌঁছায় নিচ্ছে সেন্ট্রি সিকিউরিটিজ সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল হার। সেন্ট্রি সিকিউরিটির সংবাদ বিরতি শেষে আবারও আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন এশিয়ান নিউজ 30। সাথে আছি আমি সাবরিনা সিয়া এবং একই সঙ্গে আমি আছি ত্রিনা ইসলাম। ইজতেমায় যাতে কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়া না হয় সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ইজতেমা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে 10টি শর্ত দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, গাজীপুর জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্যরা। কথা বলবেন না, বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না। এইটা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। সাউথ এশিয়ান লয়ার্স ফোরামের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট শেখ সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। এবার সারা বাংলা প্রসঙ্গ। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বুকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে 3 জন নিহতের পর বর্তমানে সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করার অভিযোগে বিজিবির পক্ষে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবার সেচ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। গত 10 ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায় ইউএনের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। বিক্ষুব্ধরা জানান, প্রকৃত ঘটনা হল সরকারি খাস জমির একটি পুকুর থেকে মাছ ধরিয়ে তা মাদ্রাসায় এতিমদের মাঝে বিতরণের ব্যবস্থা করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবার খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 8 উইকেটে হারালো নিউজিল্যান্ড। নেপিয়ারে টসে হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারে ব্যর্থতায় 48 ওভারে 5 বলে 232 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা যেখানে ব্যর্থ ছিলেন সেখানে 62 রান করে মান বাঁচান মোহাম্মদ মিঠুন। এছাড়া সাইফুদ্দিন করেন 41 রান। নিউজিল্যান্ডের দুই বাঁহাতি বোলার ট্রেন্ট বোল্ট ও মিচেল সেন্টেনার নেন 3টি করে উইকেট। জবাবে খুব একটা বেগ পেতে হয়নি কিউইদের। গাপটিলের অপরাজিত 117 রানের চমৎকার ইনিংসে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এছাড়া নিকোলাস 53 ও টেইলর করেন 45 রান। এই সঙ্গে শেষ করবো এশিয়ান নিউজ 30। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের সুনাম ক্ষুণ্ণের চেষ্টাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান। আগুন রাঙা ফাগুনে প্রকৃতিতে বসন্তের বাতাস। ঋতুরাজ বরণে রাজধানী সহ দেশ জুড়ে নানা আয়োজন। এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।